এইবারে আবু হুরায়রা তাকে ধরলেন ভালো করে, যে চোরা তুই প্রতি রাত্রে মিথ্যা কথা বলিস, আর আসবি না, আজকে এসেছিস, তোকে আজকে আর ছাড়বো না, আল্লাহ নবীর কাছে নিয়ে যাবো। এইবারে চোরা দেখলো যে আজকে তো আর ছাড়বে না, সে বলল, আবু হুরায়রা, তোমাকে আমি এমন একটা আয়াত শিক্ষা দিব, দোয়া শিক্ষা দিব, যেই দোয়াটা যদি সকালে একবার পড়ো, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কাকে? উনি গনিমতের মাল, খেজুর, গম, ভুট্টা যা ছিল ওই যুগে পাহারা দিচ্ছেন। গভীর রাতে এসে এক চোর এই খেজুর টেজুর সবকিছু বস্তা ভরে নিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে। উনি চোরটাকে ধরলেন। ধরার পরে চোর বলল যে, ভাই আমাকে ছেড়ে দেন, আমার বিবি বাচ্চা না খেয়ে আছে, আমি পেশাদার চোর না, নিতান্ত প্রয়োজনে আমি চুরি করতে এসেছি, আর কখনো আসবো না, ছেড়ে দেন। আবু হুরায়রার মায়া হলো, উনি ছেড়ে দিলেন। সকালবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার চোরের অবস্থা কি? চোর কোথায় গেল? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেচারা বলল একটু অসহায়, বিবি বাচ্চা না খেয়ে আছে, সেজন্য আমি দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। আল্লাহর রাসূল বলেছেন আবার আসবে, তার কোনো সন্দেহ আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ভালো করে চোরাকে ধরার জন্য বসে আছেন, অপেক্ষা আছেন। ঠিক সেই গভীর রাতে চোর আবার এসে গেছে। এবার এসে আগের রাতের মতো খাবার, খেজুর, গম, ভুট্টা যা আছে বস্তা ভরতে শুরু করলো। আজকে আবু হুরায়রা তাকে ভালো করে ধরলেন, যে চোরা তুই কালকে বললি আসবি না, আজকে আবার আসলি। আজকে আরো অনুনয় বিনয় করে অনুরোধ করলো, যে দেখো একেবারে আজকে না খেয়ে মারা যাচ্ছিল, একান্ত উপায় ছিল না, সেই জন্য বাধ্য হয়েছি, যদিও বলেছিলাম আসবো না, আসলাম। উনি আজকেও ছেড়ে দিলেন। আল্লাহর রাসূল সকালে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার চোরের খবর কি? তিনি উত্তর দিলেন, এই ঘটনা। আল্লাহর রাসূল বললেন, সে মিথ্যা বলেছে, আবার আসবে। তৃতীয় রাতে আবু হুরায়রা অপেক্ষা আছেন, দেখে ঠিকই এই রাত্রে আবার সে এসে হাজির। এইবারে আবু হুরায়রা তাকে ধরলেন ভালো করে, যে চোরা তুই প্রতি রাত্রে মিথ্যা কথা বলিস, আর আসবি না, আজকে এসেছিস, তোকে আজকে আর ছাড়বো না, আল্লাহ নবীর কাছে নিয়ে যাবো। এইবারে চোরা দেখলো যে আজকে তো আর ছাড়বে না, সে বলল, আবু হুরায়রা, তোমাকে আমি এমন একটা আয়াত শিক্ষা দিব, দোয়া শিক্ষা দিব, যেই দোয়াটা যদি সকালে একবার পড়ো, সারা দিন তোমার কাছে শয়তান আসতে পারবে না, জিন ভূত আসতে পারবে না। সন্ধ্যায় যদি একবার পড়ো, সারা রাত্র তোমার কাছে শয়তান, জিন ভূত কেউ আসতে পারবে না, তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ নবীর সাহাবীরা তো ইলমের পাগল, বলেন ঠিক আছে, এটা যদি শিক্ষা দাও তাহলে তোমাকে ছেড়ে দেব। সে বলল, সেই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাদিসটা মিশকাতে আছে, দেখে নেবেন। সকালবেলা আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার চোরের অবস্থা কি? চোরের খবর কি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। শেষ পর্যন্ত সে বলল, একটা আয়াত আমাকে শিক্ষা দিবে, দোয়া শিক্ষা দিবে, এটা সকালে পড়লে সারাদিন আর শয়তান, জিন ভূত তার ধারে কাছে আসতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না। আবার সন্ধ্যায় পড়লে এরকম আবার একই অবস্থা হবে, ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তার পক্ষে নিয়োগ করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা, সে ঠিকই বলেছে, তবে সেই মিথ্যাবাদী। তার এই কথা সত্য, কিন্তু তার সে লোকটা কি? মিথ্যাবাদী। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তুমি কি জানো এই ৩ রাত পর্যন্ত কার সাথে গল্প করেছ? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি সে একটা চোর, এর বাইরে কিছুই জানা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নিজেই শয়তান, তা ইবলিস শয়তান। ওর সহ্য হচ্ছিল না যে মুসলিমদের হাতে এত সম্পদ, গনিমতের মাল,
কাজী ও সেজন্য নিজের প্রয়োজনে না, ও এখান থেকে চুরি করে একটু কমাবে, কিভাবে মুসলমানদের আর্থিক ক্ষতি করবে, এই চেষ্টা ছিল। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিলমোহর লাগালেন যে হ্যাঁ কথা সত্য, এটা এখন হাদিস হয়ে গেছে। সূর্য, গ্রহ, নক্ষত্র সব নমুনা এখানে আছে। এমনকি দুনিয়ার জঙ্গলে বিভিন্ন রকমের প্রাণী আছে, আপনার আমার চামড়ার উপরে হাজার হাজার প্রকারের জীবাণু বসবাস করে, প্রাণী বসবাস করে। ঈদের বাজারে ভিড় যেরকম লেগে থাকে, এরকম মানুষের চামড়ার উপরে বিভিন্ন রকমের প্রজাতির জীবাণু আছে। শুধু মুখের ভিতরে 200 প্রজাতির জীবাণু। কয়শো? তাহলে আমি কি বলতে চাচ্ছি, এই গোটা পৃথিবীতে যা কিছু আছে, পাহাড় পর্বত, খাল বিল, নদী নালা, সব বিস্তারিত বলতে অনেক সময় লাগবে, ইঙ্গিত দিলাম। এইবারে আমি আপনাকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ছোট্ট পৃথিবী। এবারে আমরা দেখবো এই ছোট্ট পৃথিবীর কোনো পরিচালক আছে কিনা। দুনিয়ার সমস্ত বিজ্ঞানী এটা স্বীকার করে যে হ্যাঁ, এই ছোট্ট দেহের একটা পরিচালক আছে। ওই পরিচালক যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত তুমি কথা বলতে পারবে। পরিচালক চলে গেলে তুমি কথা বলতে পারবে না, তোমার হাত পা নড়াচড়া করবে না। ওই পরিচালক যতক্ষণ পর্যন্ত থাকবে, স্ত্রী তোমাকে স্বামী ডাকবে, সন্তান তোমাকে আব্বা ডাকবে, প্রতিবেশী তোমাকে সম্মান করবে। ওই পরিচালক যদি তোমার ভিতর থেকে চলে যায়, তোমার নাম হয়ে যাবে তখন লাশ। স্ত্রীও ভয় পাবে তোমাকে ঘরে থাকলে, সন্তানরা বলবে তাড়াতাড়ি লাশ সরাও, কবর দাও। পাড়া প্রতিবেশীও পাগল হয়ে যাবে, দুর্গন্ধ ছড়াবে। বোঝা গেল আমাদের ছোট্ট দেহের মধ্যে একটা পরিচালক আছে কিনা। এই ক্ষুদ্র দেহের যদি একটা পরিচালক থাকতে হয়, এটা ছাড়া না চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার এই ছোট্ট পৃথিবী যদি কোনো পরিচালক ছাড়া চলতে না পারে, এখান থেকে জেনে নাও এই বিশাল সৃষ্টি মহাবিশ্বের একজন পরিচালক আছেন। সেই পরিচালকের নাম কি? আলা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরাউন, আমার রব হচ্ছেন তিনি যিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাবিশ্বকে সৃষ্টি করেছেন। তোমাকে আমাকেও সৃষ্টি করেছেন। এরপরে আমাদের যখন যা প্রয়োজন সব বন্দোবস্ত করেছেন। তার নাম কি? এবারে বলবেন যে আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও দুনিয়ার মানুষ, তুমি আল্লাহ কয়জন তা নিয়ে চিন্তা করছো? এখানে গিয়ে গন্ডগোলটা তৈরি হয়েছে। আল্লাহ আছেন এই কথা হিন্দু মানে, খ্রিস্টান মানে, বৌদ্ধ মানে, অন্য অন্য ধর্মের লোকেরাও মানে, কিন্তু আল্লাহ কয়জন সেইখানে গন্ডগোলটা। এবারে আল্লাহ বলছেন অফি আনফুসিকুম, এই সমস্যার সমাধানটাও তুমি তোমার ভিতর থেকে বের করে নাও। তোমার ভিতরের পরিচালক কয়জন? তোমার ভিতরে রূহ কয়টা? দুনিয়ার সব বিজ্ঞানী একমত হবে এখানে রূহ পরিচালক একটা। একাধিক পরিচালক হলে একটা বলবে মাহফিলে বসবো, আর একটা বলবে শীত লাগে চলে যাই, একটা বলবে যে না ঠান্ডা খাবো, একটা বলবে গরম খাবো। দুই রূহের সংঘর্ষে তোমার ছোট্ট ক্ষুদ্র এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তাই হয়, এখান থেকে জেনে নাও এই মহাবিশ্বেও যদি একাধিক আল্লাহ হতো, একাধিক পরিচালক হতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। মহাবিশ্বে যদি একাধিক স্রষ্টা হতো, একাধিক আল্লাহ হতো, দুই আল্লাহর গন্ডগোলে, মারামারিতে, যুদ্ধে গোটা সৃষ্টি ভেঙে চুরমার হয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এবারে বলবেন যে ঠিক আছে বুঝলাম আল্লাহ একজন। এবারে আল্লাহ কোথায় আছেন, তার কালারটা কি, রংটা কি, দৈর্ঘ্য কি, প্রস্থ কি, বেদ কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই বিষয়ের সমাধানটা তোমার দেহের ভিতর থেকে খুঁজে বের করো। তোমার ভিতরের যে পরিচালক রয়েছে সেই পরিচালকের দৈর্ঘ্য কি, প্রস্থ কি, লম্বা কতটুকু, পাশে কতটুকু, রংটা কি, কালারটা কি বলা যাবে? তুমি যদি তোমার নিজের ভিতরের পরিচালকের দৈর্ঘ্য প্রস্থ ভেদ না জানো, তাহলে মহা সৃষ্টির স্রষ্টা যিনি, তার দৈর্ঘ্য প্রস্থ ভেদ কি, কোথায় আছেন, এইগুলি তোমার ইলমের বাইরে। বিশ্বাস করতে হবে কোরআনে আছে যেটা, ওটা মানতে হবে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমরা একটু পরে সেদিকে আসছি। বোঝা গেল আল্লাহর পরিচয়ের জন্য আমাদের বাইরে যাওয়া দরকার নেই, আমার নিজের দেহের মধ্যেও আছে। এবারে আমাদের প্রশ্ন, সব বুঝলাম সৃষ্টিকর্তা আল্লাহ, রক্ষাকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ, এবারে আনুগত্য করবো কার? একটা কারখানার 1 লক্ষ কর্মী আছে, তারা মালিককে চিনে না। মালিক এসে তাদেরকে বিভিন্ন হুকুম দিচ্ছে আর সবাই তাকে পাগল বলে উড়িয়ে দিচ্ছে। এর মধ্যে ম্যানেজার সাহেব এসে সেলুট দিয়ে বলল, সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এই ভদ্রলোক হচ্ছেন আমাদের এই কোম্পানির মালিক। এখন কি হবে? এখন উনি যা বলবেন ওটাই আইন। এতক্ষণ পর্যন্ত আমি যে পরিচয় দিয়েছি এটা হচ্ছে সেই মহান মালিকের পরিচয়। কোম্পানির লোকেরা বুঝতে পারলো এই মালিক হচ্ছেন তিনি, যিনি আমাদের বেতন দেন, আমাদের এই কারখানার যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করেন। সুতরাং এখন তিনি যা বলবেন তা মানতে হবে। ঠিক তেমনি ভাবে এই মহাবিশ্বের মহা কারখানার স্রষ্টা যখন আল্লাহ রব, এবারে আল্লাহ বলছেন একমাত্র সেই আল্লাহরই ইবাদত করবে, আনুগত্য করবে, এছাড়া আনুগত্য আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই কারণে আমি আয়াতুল কুরসি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতের অনেক ফজিলত। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত